হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রুই মাছ রান্না করব। মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা ভেজে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এতে সবজি দিয়ে দেব। আজকে রুই মাছ পেঁপে দিয়ে ঝোল রান্না করব। মাছগুলো দিয়ে দিব। সাথে একটু জিরা গুঁড়োও দিয়ে দিব, তাহলে মাছের তরকারিটা ঘ্রাণ হয়, খেতেও ভালো লাগে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। তারপর আবার মশলা কষাচ্ছি। সবজিগুলো দিয়ে দিব। সবজি পেঁপে, এটা আমাদের নিজেদের গাছের পেঁপে, তাই আজকে সব পেঁপের আইটেম হচ্ছে সবজি রান্না করছি পেঁপে দিয়েই। পেঁপে দিয়ে রুই মাছের ঝোল, পেঁপে দিয়ে ডিম রান্না করছি। যদিও গাছ থেকে পাড়ার ভিডিওটা নিতে পারিনি। পেঁপের তরকারিতে জিরার গুঁড়া দিলে তরকারিটা স্বাদ হয় বেশি। সাথে আবার একটা ভর্তাও করেছিলাম। বরবটি, টমেটো, রসুন, কাঁচামরিচ সিদ্ধ করেছি। সিদ্ধ সবজিগুলো এই সরিষার তেলে হালকা ভেজে নেব। এই ভর্তার রেসিপিটা অনেক ইউনিক। কেউ যদি না খেয়ে থাকেন অবশ্যই বানিয়ে খাবেন। এই ভর্তাটা খুবই টেস্ট। এই ভর্তা হলে 1 প্লেট ভাত খাওয়া যায়। 1 পিস মাছ ভাজা উঠিয়ে রেখেছিলাম। মাছগুলো কাটা ছেড়ে নিয়েছি। সাথে একটা আলুও ভেজে নিয়েছিলাম গোল গোল করে কেটে। এখন এইগুলো সব মিক্স করে হাতে ডলে ভর্তা বানাবো। এই ভর্তার সাথে কাঁচা পেঁয়াজ দিলে ভর্তার টেস্ট বাড়ে। শুকনো মরিচ টেলে নিয়েছিলাম, সাথে ধনিয়া পাতাও দিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর এই ভর্তাটা কেউ যদি প্রথম দেখে থাকেন অবশ্যই বানিয়ে খাবেন। খুব টেস্ট লাগে এই ভর্তাটা। সাথে একটা ডিমও ভর্তা করেছিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।